দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগ করার পর মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটি ৫১টি খণ্ডে বিভক্ত করেন। ওই ৫১টি খণ্ডের মধ্যে ৫টি পড়েছিল বীরভূমের মধ্যেই। চলুন আজ এক নজরে দেখে নেওয়া যাক বীরভূমে সতীর দেহের কোন কোন অংশ পড়েছিল। কঙ্কালীতলা পুরাণে উল্লেখিত ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম হল কঙ্কালীতলা। বীরভূমের বোলপুরে অদূরে অবস্থিত এটি। দক্ষ যজ্ঞের পর দেবী সতীর কঙ্কাল এই স্থানে পড়েছিল, তাই এই এলাকার নাম কঙ্কালীতলা। এখানে দেবী দেবগর্ভা হিসাবে পূজিত, আর ভৈরবের নাম রুরু। প্রতি কালী পুজোয় অমাবস্যার রাতে এই মন্দিরে তান্ত্রিক রীতি মেনে শান্তিযজ্ঞ হয়ে থাকে। তন্ত্র চূড়ামণি মতে কঙ্কালীতলা ২৮ নম্বর সতীপীঠ। প্রাচীনকালে এই স্থান কাঞ্চি নামেও প্রসিদ্ধ ছিল। তন্ত্র চূড়ামণি মতেও এই স্থানের উল্লেখ আছে। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল, সে কারণে এর নাম হয় কঙ্কালীতলা। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ অনুসারে এখানে সতীর কটিদেশ পড়েছিল। দেবীর আরেকটি অংশ হল নলাটেশ্বরী। বীরভূমের নলাটি শহরের মধ্যভাগে অবস্থিত। দক্ষ যজ্ঞের পর দেবী পার্বতীর শ্বাসনালী সহ কণ্ঠনালী এখানে পড়েছিল। বলা হয় যে কামদেব স্বপ্নাদেশ পেয়ে সতীর সেই কণ্ঠনালী উদ্ধার করেন। ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে দেবীর বেদী প্রতিষ্ঠিত হয়। নাম হয় দেবী নলাটেশ্বরী। পরে এখানে দেবীর মন্দির প্রতিষ্ঠিত হয়। দেবী এখানে কালিকা রূপে পূজিত হন, আর ভৈরব এখানে যোগেশ। পুরাণ বিশেষজ্ঞদের মতে তন্ত্রে উল্লিখিত নলাপাত থেকেই এই নলাটেশ্বরী নামটি এসেছে। নন্দিকেশ্বরী দেবীর আরেকটি অংশের নাম হল নন্দিকেশ্বরী। বীরভূমের সাঁইথিয়া শহরের মধ্যভাগে অবস্থিত এটি। নন্দিকেশ্বরী মন্দিরকে ঘিরে নানা মিথ রয়েছে। পুরাণে কথিত দেবী পার্বতীর গলার হার নাকি এই এলাকায় পড়েছিল। দেবী এখানে নন্দিনী হিসাবে পূজিত। ভৈরব এখানে নন্দিকেশ্বর। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামাখ্যাপার সিদ্ধিলাভের কাহিনী। পুরাণ মতে সাধক বামাখ্যাপা যখন তারাপীঠে সাধনা করছিলেন, একদিন তাকে স্বপ্নে দেখা দেন মা নন্দিকেশ্বরী। তাকে আদেশ দেওয়া হয় একমাত্র এই রূপে মাকে পুজো করলেই তবেই তিনি সিদ্ধি লাভ করবেন। তারপর থেকে তিনি এখানে সাধনা শুরু করেন। বক্রেশ্বর মায়ের আরেকটি অংশ পড়েছিল এইখানে। বক্রেশ্বর সম্পর্কে কথিত আছে যে দক্ষ যজ্ঞের পর মহাদেব যখন দেবী পার্বতীর মৃতদেহ নিয়ে ব্রহ্মাণ্ডে পলয়নাশ শুরু করেছিলেন, তখন ভগবান বিষ্ণুর চক্রে খণ্ডিত সতীর ভ্রূণের মধ্যবর্তী অংশ বা মন বক্রেশ্বরে পড়েছিল। সেই মিথকে কেন্দ্র করেই এখানে তৈরি হয়েছে মন্দির। তবে এর আগেও বক্রেশ্বরের উল্লেখ মিলেছে বিভিন্ন শাস্ত্রগ্রন্থে। বক্রেশ্বরে ৮টি কুণ্ড আছে, যেখানে সারা বছর চলে উষ্ণ প্রস্রবণ। বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রোগ থেকে। মন্দিরে স্থাপিত পিতলের দশভুজা মূর্তির নিচেই একটি গর্তের মধ্যে রয়েছে সতীর দেহাংশ মন।
ফুল্লরা মায়ের আরেকটি অংশ রয়েছে এখানে। বীরভূমের লাভপুরে অবস্থিত এটি। পুরাণ বলছে ফুল্লরায় দেবীর ঠোঁটের নিচের অংশ পড়েছিল। দেবী এখানে ফুল্লরা নামে পূজিত। ভৈরবের নাম বিশ্বেশ্বর। জনশ্রুতি 2700 বছর আগে একদল বেদানুসারী ব্রাহ্মণ মিথিলা থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশে আশ্রয় নেন। কেউ কেউ বলেন বিতাড়িত ব্রাহ্মণরা নাকি এসেছিলেন কৌনস থেকেই। তারাই এই দেবীর পুজো প্রচলন করেন। স্থানীয়দের মতে মহারাজ গহ বর্মার প্রধান পুরোহিত বহদেব ভট্ট নাকি নিজের উদ্যোগে প্রথম পুজো শুরু করেন। দেখতে দেখতে ফুল্লরা মন্দিরের পূজারীরা ফুল্লরা মন্দির সংলগ্ন ফুলিয়া, অট্টহাস প্রভৃতি জনপদগুলি গড়ে তোলেন।